তো আজ এসেছে আমার কাছে দেখুন এক্সেল 100 BS4 কিক স্টার্ট প্লাস সেলফ স্টার্টও আছে। তো এই গাড়িটা সেলফে স্টার্ট নিচ্ছে না, কিকে স্টার্ট নিচ্ছে, সেলফ নিচ্ছে না। তো চলুন আমি একবার আপনাদেরকে প্রবলেমটা দেখাই যে প্রবলেমটা কী। তো দেখুন আমি প্রথমে চাবিটা অন করলাম, কিকে স্টার্ট করছি, কিকে স্টার্ট হয়ে যাচ্ছে, স্টার্টিংয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু সেলফে ধরে যে স্টার্ট দেবো সে স্টার্ট কিন্তু হচ্ছে না, ব্রেক ধরে স্টার্ট করলে স্টার্ট হচ্ছে না। তো চলুন এটা আমি একবার চেক করে নিই কী প্রবলেম আছে। তো প্রথমে আমরা দেখব যে এই সুইচের কানেকশান ঠিকঠাক আছে নাকি। তো এই কানেকশান যদি ঠিক থাকে তো তারপরে ব্রেক সুইচ দেখব, ব্রেক সুইচ দেখার পর যে ব্রেক মারলে স্টার্ট হবে, যে সেলফ মারার পর ব্রেক ধরতে হবে, ব্রেক ধরার পর গাড়িটি সেলফ মারতে হবে। কারণ ব্রেক সুইচ যদি না কাজ করে আমাদের কিন্তু আইডেল স্টার্ট, ব্রেক সুইচে কোনো সেলফ সুইচে কোনো কাজ করবে না। ব্রেক যদি না সুইচ না কাজ করে তাহলে কিন্তু সেলফ সুইচও কাজ করবে না। তো চলুন আগে এইটা লাইনটা একবার সেলফ সুইচের লাইনটা একবার চেক করে নিই যে লাইনটা এসিজি স্টার্টার থেকে ঠিকঠাকভাবে আসছে নাকি। যদি না আসে তখন এসিজি স্টার্টার এগুলো সব খুলে চেক করতে হবে, দেখতে হবে। তো চলুন আমি আগে প্রথমে সুইচটা খুলে চেক করে নিই। সুইচটা এখান থেকে বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে দেখুন সেলফ স্টার্টারের সুইচ। এই সেলফ স্টার্টারের সুইচ হচ্ছে এইটা, কালো জ্যাক আছে। তো এই জ্যাকটাকে আমি প্রথমে খুলে নেব। তো আমি সুইচটাকে প্রথমে খুলে নেব, দিয়ে এটাকে চেক করব। তো আপনারা চেক করলে এরকম মাল্টিমিটার কিংবা এরকম টেস্টিং ল্যাম্প নিয়ে চেক করবেন, নাহলে ডাইরেক্ট করলে কোথাও শর্ট থাকলে এসিজি স্টার্টার পুড়ে যেতে পারে, তাহলে তবে কিন্তু গাড়িটি স্টার্ট হবে। তো তারটাকে আমি এই সেলফের সুইচটাকে আমি ডাইরেক্ট করে নিয়েছি। তো চলুন আমি আবার ব্রেকটা মারি। তো ব্রেক না মারলে আমাদের কিন্তু স্টার্ট হবে না। তো ব্রেক মারছি, ব্রেকও স্টার্ট হচ্ছে না। তো চলুন ব্রেক সুইচটা একবার খুলে চেক করে নিই। তো আমি ব্রেক সুইচটা একবার প্রথমে খুলে নিই, খুলে ব্রেক সুইচটাতে লাইন আসছে নাকি এটা একবার চেক করে নিই। কারণ সেলফের সুইচ আমাদের সিগন্যাল যাবে, বডির সিগন্যাল যাবে, সেলফ সুইচে কোনো লাইন আসবে না। তো আমি তারগুলো খুলে নিয়েছি। তো এটাকে একবার ডাইরেক্ট করে একবার দেখে নিই। ব্রেক সুইচে তার এসছে সাদার সঙ্গে কালো আছে আর অরেঞ্জ কালার আছে। তো অরেঞ্জ কালারের তারটাকে আমি দেখে নেবো যে আমার এটা লাইন আসছে নাকি। তো চাবিটা অন করতে হবে। তো দেখুন সেলফের সুইচে কিন্তু ব্রেক সুইচে লাইন আসছে। এটা আমি প্রথমে ডাইরেক্ট করে নেবো। যদি আমার এখানে ডাইরেক্ট করার পর সেলফ স্টার্ট নিয়ে নেয়, এখানে সুইচে কিন্তু আমার ডাইরেক্ট করা আছে সেলফের সুইচে, এখানে কাজ করবো, কাজ করলে যদি সেলফ নিয়ে নেয় তাহলে জানবো সেলফের সুইচে প্রবলেম আছে। এখানে কিন্তু সেলফের সুইচে স্টার্ট করতে কিন্তু স্টার্ট নিয়ে নিয়েছে, প্রবলেম আমার আছে এই সেলফের ব্রেক সুইচে প্রবলেম আছে। ডাইরেক্ট করলে সেলফটা নিয়ে নিচ্ছে। সেলফের সুইচ আমি ডাইরেক্ট করে চেক করি, এটা আমি ভালোভাবে পরিষ্কার করে লাগিয়ে তারপর সেলফের সুইচগুলো আমি এগুলো সিরিজ পেপারে করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপটা দেখুন কার্বন করে একবারে এর সঙ্গে কোনো মানে লাইনের কোনো সম্পর্ক পাচ্ছে না বলে এরকম ডাস্ট পড়ে গেছে। তো এই ডাস্টটাকে আমি পরিষ্কার করে নিই। দেখুন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে লাগিয়ে তারপরে দেখি যে গাড়িটি স্টার্ট হচ্ছে না। তো দেখুন আমি সুইচটা ব্রেক সুইচটা লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে দেখুন আমি চাবিটা অন করলাম, ব্রেকটা ধরার পর দেখুন কিন্তু গাড়িটি স্টার্ট হচ্ছে। আমার এখানে কিন্তু সেলফ সুইচে ডাইরেক্ট করা আছে, তার দিয়ে ডাইরেক্ট করা আছে। দেখুন ব্রেক মারলেই কিন্তু সেলফ স্টার্ট হয়ে যাবে। তো আমার মেন প্রবলেম ছিল ব্রেকের সুইচে। তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।